ভূমিকা তার এত পরিমাণ অত্যাচার ছিল, আমরা 2 দিন 1 রাত ঘুমাইতে পারিনি, দুইজন একসাথে কোনো সময় বসে চা খাইতে পারি নাই। তার এই হুমকি, তার ধামকি, তার পুলিশ লীগের অত্যাচারের জন্য আজকে সংগ্রামী জনতা এই 32 অবস্থান নিয়েছে। তারকে একটা বার্তা শুধু দিতে চায়, এই দেশে যেন আর কোনোদিন কোনো ফ্যাসিস্ট সরকার না আসে। ফ্যাসিস্ট সরকারের শেষ কি অবস্থা হয় সেটা যেন এই বাড়ি থেকে সবাই শিক্ষা নেয়। দিন যাপন করছি বাইরে, ঘরে ঘুমাইতে পারি নাই, পুলিশের অত্যাচার করছে, ছাত্রলীগ অত্যাচার করছে। এই সব এর পেছনে হলো শেখ হাসিনা, তার পরিবার। সেই দেশটাকে ধ্বংস করেছে, এই দেশটাকে ভারতের হাতে লিখে দিয়েছে। সে এখনো ভারতে বসে আমাদেরকে শোষণ করার জন্য, আমাদের শেষ করার জন্য চেষ্টা করতেছে। আমি আজকে কালকে রাত্রের থেকে যারা এই ধানমন্ডি এই বাড়িকে ছেড়ে বাড়িকে পতন করেছে, তাদের প্রতি আমি সেলুট জানাই। আমি চিরদিন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। জাতির জন্য তারা একটা বড় অবদান রেখেছেন। ইনশাআল্লাহ বর্তমান সরকারের প্রচেষ্টা, ডক্টর ইউনূসের প্রচেষ্টা, আজকে তারা মুক্ত হয়ে দেশে এসেছে। ক্ষমতায় আসলে সে অনেক কিছু করবে, কিন্তু তার পরিবর্তে সে এবং তার দলের লোকেরা দেশের মানুষের উপর শুধু অত্যাচার করেছে। সেই অত্যাচারের প্রতিফল আজকে তারা পেয়েছে, তাদের বাড়ি ভাঙা হয়ে গেছে। এখনো ওনারা চাচ্ছে, ওনাদের মনে কিভাবে সাহস জাগে যে আমরা এত অত্যাচারের পরেও আমরা আবার এই দেশে কিভাবে আমরা আসার চেষ্টা করি। ছাত্রদেরকে কিভাবে হত্যা করেছে, এরপরও এদের আশা এরা এদেশে আসতে চায়। ওদের লজ্জা নাই, শরম নাই, এরা বেহাইয়া। এদেশে যদি কোনো বেহাইয়া দল থাকে এরাই আছে একমাত্র আওয়ামী লীগ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।